ফুটবল মাঠে এমন কিছু খেলোয়াড় থাকেন যারা একদম কঠিন সময়ে জ্বলে ওঠেন, যারা বারবার ফিরে আসার গল্প লেখেন। আজকে চলুন কথা বলা যাক ঠিক এমনই একজন খেলোয়াড়কে নিয়ে, যিনি এই ঘুরে দাঁড়ানোর শিল্পটা খুব ভালো করে জানেন। কেরিয়ারের সবচেয়ে বড় মঞ্চে তার পারফরম্যান্সকে বোঝানোর জন্য এই একটা শব্দই যথেষ্ট ছিল, কিন্তু কিভাবে তিনি এই পর্যায়ে পৌঁছালেন, তো চলুন সেই গল্পটাই এবার শোনা যাক। আচ্ছা, এই প্রশ্নটা শুনলে কাদের কথা মাথায় আসে বলুন তো? এমন কিছু খেলোয়াড় যারা চাপের মুখেই তাদের সেরাটা বের করে আনেন। আনহেল দি মারিয়া নিঃসন্দেহে সেই তালিকারই একজন। তো প্রথম পর্ব, বড় ফাইনালের নায়ক, মানে সেরা মুহূর্তের খেলোয়াড়। মানে দেশের হয়ে বড় ফাইনালে গোল করাটা উনি যেন একটা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। সেটা কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ ফাইনাল, গুরুত্বপূর্ণ মুহূর্তে দি মারিয়ার পা থেকে গোল আসবেই, এটা প্রায় নিশ্চিত ছিল। আর তার এই ঘুরে দাঁড়ানোর গল্পটা, ওটা সত্যি অসাধারণ। 2014 বিশ্বকাপের ফাইনালে চোটের জন্য খেলতে পারেননি। সেই যন্ত্রণাটা নিশ্চয়ই তাকে তাড়িয়ে বেড়াত। কিন্তু ভাবুন, ঠিক 8 বছর পর 2022-এর ফাইনালে একটা গোল আর একটা পেনাল্টি আদায় করে তিনি যেন সব হিসেব চুকিয়ে দিলেন। কিন্তু প্রশ্ন হল, এই যে ইস্পাত কঠিন মানসিকতা, এটা এলো কোথা থেকে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার ছোটবেলায়। কি এমন ঘটেছিল যা তাকে এতটা শক্তিশালী করে তুলেছিল? এবারে আমরা দেখব তার সেই সংগ্রামের গল্প, হলুদ বাইসাইকেল। গল্পটা কিন্তু বেশ মজার। ছোটবেলায় দি মারিয়া ছিলেন মারাত্মক দুরন্ত, এতটাই যে তার মা পরেশান হয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন। আর ডাক্তার কি বললেন জানেন? বললেন, ওকে থামানোর দরকার নেই, ওকে ফুটবল খেলতে দিন। আর সেখান থেকেই সব কিছুর শুরু। আর এই গ্রেসিয়েলা, এটা কিন্তু শুধু একটা সাইকেল ছিল না, না, এটা ছিল তার পরিবারের আত্মত্যাগের একটা প্রতীক। ভাবুন তো, দি মারিয়ার মা ওই মরিচা ধরা হলুদ সাইকেলে করেই প্রতিদিন তাকে আর তার বোনকে প্র্যাকটিসে নিয়ে যেতেন, সে রোদ হোক বা বৃষ্টি। কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। মাত্র 15 বছর বয়সে একজন কোচ তাকে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, তুমি একটা অকর্মা, নির্লজ্জর, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। একবার ভাবুন তো, একটা কিশোরের মনে কথাটা কতটা লাগতে পারে। তিনি তো প্রায় ফুটবল ছেড়েই দিচ্ছিলেন। কিন্তু তার মা, তিনি হাল ছাড়েননি। ঠিক ওই মুহূর্তে তার মায়ের বলা কথাগুলোই যেন সব পাল্টে দিল। এই কথাগুলোই তাকে হিম্মত দিয়েছিল সমালোচকদের জবাব দেওয়ার। আর সেখান থেকেই শুরু হয় তার ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য এক যাত্রা। তো এই মানসিকতাটা মাঠে কিভাবে কাজে লাগল, চলুন দেখি। একজন উইঙ্গারের শিল্প। দি মারিয়ার নিজের ভাষ্যমতে একজন উইঙ্গারের কাজটা আসলে কি? দেখুন, তার মতে 1 নম্বর, আপনাকে সৃজনশীল হতে হবে। ডিফেন্ডারদের বোকা বানানোর জন্য নতুন কিছু করতে হবে। 2, নিচে নেমে খেলতে হবে, মানে বল পায়ে না থাকলেও ডিফেন্সের সাহায্য করতে হবে। আর 3, সুযোগ তৈরি করতে হবে। মনে রাখতে হবে, আপনার আসল কাজ সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা। আর তার এই অ্যাটাকিং খেলার একটা দামও দিতে হতো। দি মারিয়া জানতেন, ডিফেন্ডারদের কাটাতে গেলে কড়া ট্যাকল খেতেই হবে, আর তিনি ওই চ্যালেঞ্জটা নিতে একদম রেডি ছিলেন। তার ট্যাকটিক্যাল ব্রেনটা এখানে পরিষ্কার বোঝা যায়। মানে তার কাছে উইঙ্গার হওয়া মানে শুধু স্পিড আর ড্রিবলিং না, বরং পুরো খেলায় কন্ট্রিবিউট করা, সবসময় নিজের খেলার উন্নতি করা। আর এই সব কিছু মিলিয়ে তিনি কোথায় গিয়ে দাঁড়ালেন? শেষ পর্বে আমরা দেখব কেন তিনি সর্বকালের সেরাদের একজন। প্রথমে আসা যাক তার শারীরিক ক্ষমতার কথায়। একটা ডেটা দেখলে অবাক হয়ে যাবেন। 9.17 মিটার প্রতি সেকেন্ড, অবিশ্বাস্য গতি। মানে 2014 বিশ্বকাপে তার টপ স্পিড ছিল ঘণ্টায় প্রায় 33 কিলোমিটার। এটা প্রমাণ করে তার স্কিলের পেছনে ছিল একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটিসিজম। কিন্তু শুধু গতি দিয়ে তো আর সব হয় না, তাই না? আসল ব্যাপার হলো খেলার রেজাল্ট পাল্টে দেওয়া। তো চলুন এবার তার সৃষ্টিশীল প্রতিভার একটা প্রমাণ দেখি। এই টেবিলটা দেখুন। আর্জেন্টিনার হয়ে সর্বকালে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় তিনি ঠিক লিওনেল মেসির পরে। ভাবা যায়, তিনি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও পেছনে ফেলেছেন এই তালিকায়। মানে ম্যাচ খেলা, গোল করা, গোল করানো, সব দিকেই তিনি আর্জেন্টিনার সর্বকালের সেরাদের একজন। এই পরিসংখ্যানগুলি বলে দেয় তিনি কেন একজন সত্যিকারের ন্যাশনাল লেজেন্ড। তো আলোচনাটা শেষ করার আগে চলুন পুরো জার্নিটা একবার ভাবি। যে ছেলেটিকে একদিন বলা হয়েছিল
তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, সেই ছেলেই আজ একটা গোটা দেশের নায়ক। তার এই গল্পটা কি আমাদের ঘুরে দাঁড়ানো আর আত্মবিশ্বাস নিয়ে নতুন করে ভাবতে শেখায় না?